আগেও আমরা সহযোগিতা করেছি ফায়ার সার্ভিসকে। স্টেডিয়াম ব্রিজের পাশে ডুবে যায়, বাচ্চা নদীতে ডুবে গিয়েছিল। জায়গা থেকেও একজন উদ্ধার হয়েছে, এখনও একজন উদ্ধার করা সম্ভব হয়নি। এখানেও আমরা খবর পেয়ে চলে এসেছি। আমাদের লাবু চেয়ারম্যান এবং সুমন চেয়ারম্যান দুইজনই এই কাজটাকে তদারকি করছেন। আশা করি এই আমাদের ডুবুরি টিম, ফায়ার সার্ভিসের টিম, স্বেচ্ছাসেবী টিম যৌথভাবে এই কাজটি করে এখনও একজন উদ্ধার হয়েছে, আর দুইজন উদ্ধার হয়নি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করি আল্লাহ যাতে তাড়াতাড়ি এদের লাশ, এদের স্বজনকে ফেরত দেওয়ার ব্যবস্থা এই ডুবুরি এবং ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে, আমাদের কর্মীদের মাধ্যমে উদ্ধার করতে পারে, সেই ব্যাপারে সকলের কাছে দোয়া প্রার্থনা করে। পরিবারের সদস্য হারিয়ে যায়, তারাই তার মর্মবেদনা বুঝে। যে একটি বাসায় দাওয়াত খেতে এসেছিল, বিয়ের দাওয়াত, মাহমুদনগর থেকে এই কাতুলি নিয়ে আজকে বিয়ের দাওয়াতের পরিবর্তে লাশ হয়ে বাড়িতে হচ্ছে। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা কিন্তু আর হতে পারে। আপনারা সচেতন থাকুন। আপনারা বাচ্চারা কখন নদীতে আসে, একজন গার্জিয়ান হিসাবে সেইগুলি খেয়াল রাখতে হবে। কারণ শিশু বাচ্চা যে সাঁতার পারে না, সে তো ডুবে যাবেই। কাজেই এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। পরিবারের সদস্যদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সচেতন থাকবেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। একজন মানুষ হারিয়ে গেলে কিন্তু তাকে আর পাওয়া যায় না। আমরা সমবেদনা জানাতে এসেছি, সমবেদনা জানাতে পারি, তার দুঃখের সাথে আমরা অংশীদারিত্ব করতে আসছি, কিন্তু তাকে তো আর ফেরত দিতে পারবো। যদি সচেতন থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত। এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সমাজের সকল শ্রেণী, বিশেষ করে চরবাসীকে আমি আহ্বান জানাবো আপনারা সচেতন হন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে আপনারা সার্বিক সজাগ থেকে পদক্ষেপ